এখন সাত সকাল। চর হেয়ার থেকে আমরা চলে যাচ্ছি অন্য একটা দ্বীপে, যেটার নাম হচ্ছে সোনার চর। বাট এখানে 3 দিনের সফরে এসেছি। আনফর্চুনেটলি আমাদের প্রায় 7 দিন থাকা হবে মেবি। আমার সঙ্গীরা, আমার বন্ধুরা চলে যাচ্ছে, মানে আমরা সহ চলে যাচ্ছি। এখন এই তো সবাই আমাদেরকে প্রার্থনায় রাখবেন। 2 দিনের সফর শেষে চর হেয়ার থেকে আমরা এখন চলে যাচ্ছি কোথায়? চর সোনার চর। সোনার চরে। এটার যে আমরা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এগুলো অভাবনীয়। তো সেগুলো সম্পর্কে আস্তে আস্তে হয়তো বিস্তারিত জানাবো। বাট আমরা চলে যাচ্ছি এখন সোনার চরে। আমরা এখান থেকে মানে চর হেয়ার থেকে সোনার দ্বীপে যে আমাদের যাওয়ার বাহন, আমাদের মানে আমরা যেটাতে করে যাব এটা হচ্ছে সেই আমাদের মানে নৌপথের একটা সুব্যবস্থা। আমাদের গন্তব্য তো আমি বারবার বলেছি, তো এই তো উঠে পড়ো সবাই, আমি লাস্টে উঠবো। আমরা এখন চর হেয়ার থেকে সোনার চরের উদ্দেশ্যে বের হইলাম। আমাদের যাত্রা যেন শুভ হয়। আদর উঠো, আদর। চমৎকার, আমাদের এই ভ্রমণ ভীষণ চমৎকার। জীবনের দ্বিতীয়বারের মতো স্টিমারে দীর্ঘ সফর দেব, এই আনন্দে আমি তো একদম উৎফুল্ল। নমনীয় রোদ পড়া রিনরিনি সকালে আমরা এখন সোনার চরে যাচ্ছি। হেলে দুলে চলা নৌপথের এই অভিজ্ঞতা জীবনের অংশ বটে, তবে আমি সৃষ্টিকর্তার প্রতি ভীষণ গ্রেটফুল যে এই আনন্দ শোভাযাত্রায় তিনি আমাকেও সিলেকশন করেছেন। নদী ভরা গোলাটে পানি, তার একপাশে স্থলভূমিতে বিভিন্ন গাছদের শৃঙ্খলা। কত রকমের গাছ যে এই পৃথিবীতে আছে এটা স্বচক্ষে দেখলে একমাত্র ট্রাস্ট হবে। তো এগুলো দেখলে আসলে একদম মন ভরে যায় এবং চোখ জুড়িয়ে যায়। আমি আসলে বারবার এগুলো দেখতে ইচ্ছুক। এক পাশে সমুদ্রের গর্জন, অন্য পাশে ঝাউবনের শিহরণ। তারপর এখানে আমাদের বেলাভূমির যে একটা অন্তরঙ্গ ব্যাপার, মানে লাল কাঁকড়া, তারপর ঝিনুক শামুক, তারপর এখানে রঙিন রঙিন কিছু মাটিও দেখা যাচ্ছে। সবগুলো মিলিয়ে আমার অভিজ্ঞতা এই মুহূর্তে অতুলনীয়। আমি সমুদ্রে অনেকবার গিয়েছি মাঝখান দিয়ে। গত কয়েক বছর আমার মনে হলো যে সমুদ্র আর ভাল লাগে না, সমুদ্রে আমি আর যাব না। কিন্তু অনেক বছর পর আমি আবার সমুদ্রের সান্নিধ্য পেয়ে মনে হলো না, সমুদ্রের যে বিশালতার সঙ্গে একটা আত্মিক যোগাযোগ, এটাকে কখনোই অসম্মান করা যাবে না, এটার সঙ্গে দূরত্ব বজায় রাখা যাবে না। এটা বাংলাদেশের সমুদ্র বন্দর, তারপর মানে বাংলাদেশের সমুদ্রের সঙ্গে মানুষের যে একটা অন্তরের একটা মানে যোগাযোগ, এগুলোর সঙ্গে তুলনা করাটা একেবারে অর্থহীন। তো আমি এসেছি সোনারচরে। আমি সোনারচরের যে পুরো সীমানাটা আমি এখানে কিছু সময় মানে অতিবাহিত করব। তারপর ভিতরে কি কি আছে আমি সেগুলো গবেষণায় সেগুলো মানে দেখে আসব, এবং সবাই আমার সঙ্গে চলবে। আমরা সোনার দ্বীপে চলে এসেছি। একটা অন্যরকম অভিজ্ঞতা, সেটা হচ্ছে এরকম, আমাদের যে স্টিমার আমরা যেটাতে করে এখানে এসেছি, এটা বালুচরের জন্য এ থেকে আসতে পারে নাই, যে জন্য আমরা ওখানে নেমে আমরা একদম অর্ধ ভেজা হয়ে মোটামুটি আমরা সোনার দ্বীপে এখন অবস্থান করছি। এখানে অবারিত মাঠ, একদম সবুজ সবুজ একটা আবহাওয়া। তারপর আমরা আসলে এখন কোন দিকে যাব আমি এখনো কোনো ব্যাপারে অবগত না, বাট সবাই এক্সাইটেড। এবং এখানে অনেক লাল কাঁকড়ার সমাহার, যেটা মানুষের উপস্থিতি টের পেয়ে ওরা গর্তে লুকিয়ে পড়ে। রিয়াদ ভাই, এটা তো সুবিশাল এরিয়া না? ওটা কি ওটা? না, ওই যে নৌকা। কোনো কারণে এটা হয়তো কোনো ডিজাস্টার বা কোনো দুর্ঘটনা ঘটছিল আর কি। আমরা কি এটুকুই আমরা দেখি?
বাট এগুলো কিন্তু যদি আঁকড়ে ধরতে, ও মাই গড, না ভয় পাচ্ছি না, এটা ভয় না তো। যদি কোনো বিব্রতকর পরিস্থিতি হয়, না এগুলো মানে আটকে ধরলে এটা খুবই। কাঁকড়া অবশ্য আমরা ইয়েতেও দেখেছিলাম, চর হেয়ারে, কিন্তু সেগুলোর নাগাল পাওয়াটা অত চারটিখানি কথা ছিল না। সমুদ্রের পাড় বলতেই ঝাউবনের একটা নৈপুণ্যতা। আমি এ পর্যন্ত যতবার সমুদ্রে গিয়েছি বা যেখানে সমুদ্রে গিয়েছি তার আশপাশে এরকম ঝাউবনের একটা সারি সারি আবহ, একটা মানে সাগর ঘেঁষা ঝাউবন, এটা ঝাউ গাছের যে সাগরের সঙ্গে একটা কানেকশন, এটা বাংলাদেশের একটা অন্যরকম রূপ। এখানে কোলাহল, এখানে জনসমাগম, মানুষের উপস্থিতি, দর্শনার্থীর ভিড়, এগুলো একেবারেই নগণ্য। আমার তো মনে হয় না শুধু এখানে এই মুহূর্তে আমরা ছাড়া অন্য কোনো দর্শনার্থী এখানে মানে এসেছেন। সোনার দ্বীপ আসলে এটা মানে সিভিলাইজেশনের দিক থেকে সরকার এটাকে কতটুকু প্রোগ্রেস করবে এটা তো জানি না, কিন্তু বাংলাদেশে এরকম অসংখ্য বালুচর, অসংখ্য দ্বীপ আছে যেগুলো সম্পর্কে মানুষ অতটা জানে না, বা এগুলো পরিসংখ্যানেও এগুলো নিয়ে খুব একটা গবেষণা হয় না। আমরা বেলাভূমি, সমুদ্র সৈকত বলতে ঘুরে ফিরে কক্সবাজারকেই নিয়ে চিন্তা করি। মানুষের সঙ্গে মানুষের যদি উপস্থিতি, কানেক্টিভিটি না থাকে তাহলে সেখানে সৌন্দর্যের আবির্ভাব হয় না। তো আমরা সোনার দ্বীপে এসে দেখলাম যে একদম জনমানব শূন্য, এখানে মানুষ নেই। তো আমরা বেশিক্ষণ থাকবো না হয়তো, না আদর? না, আমরা হয়তো আধা ঘন্টা আছি। আমাদের পরে গন্তব্য কোথায়? আমাদের ঘরে নারকেল বাজার, এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। ইয়ের মধ্যে, সরপুর। বাট একটা জিনিস তুমি আদর খেয়াল করছো যে বাংলাদেশে এরকম অসংখ্য দ্বীপ আছে অসংখ্য। যেগুলো সম্পর্কে মানুষ অতটা মানে ওয়াকিবহাল না, সমতলের মানুষ জানে না, যদিও এই অঞ্চলের মানুষ জানে। কিন্তু এগুলো তো আলোচনায় আসে না, মিডিয়াতে আসে না আমাদের। এগুলো নিয়ে সরকারি উদ্যোগের অভাব। এগুলো নিয়ে হচ্ছে যদিও কয়েকটা এনজিও কাজ করে, আমাদের পর্যটন মন্ত্রণালয় যেটা আছে সরকারের, সেটা যদি এটা এদিকে নজর দিতে পারাতে এর থেকে আরো কম দৃষ্টিনন্দন, কম গুরুত্বপূর্ণ জায়গাগুলা অনেক সরকারি progress করে, পদক্ষেপের হ্যাঁ। কারণে, তাদের প্রচার প্রসারের কারণে। ইভেন আমি যে শ্রীলঙ্কা গেছি, শ্রীলঙ্কাতে এই এত বড় বিচ না, আরো অনেক ছোট ছোট বিচ, এগুলো সরকারি উদ্যোগের কারণে শত শত বিদেশি জনপ্রিয়। পর্যটক, হ্যাঁ পর্যটক আসতেছে, বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, দেশের রেমিটেন্স আয়। কিন্তু আমাদের দেশে এগুলো নিয়ে কোনো উদ্যোগ নেই। কিন্তু তুমি কি লক্ষ্য করছো এত মানে অবারিত মাঠ, এত সুন্দর? আসলে হচ্ছে কি আমরা মোবাইলে যেটা দেখাচ্ছি এটা ন্যূনতমে আসছে না, ন্যূনতমে আসছে না, কিন্তু যারা সরাসরি দেখবে তারা মোবাইল দেখে বলবে যে না আমরা মানে বাস্তবে দেখে যেরকম বিমোহিত মুগ্ধ হলাম, মোবাইলে ওই রকম কোনো কিছু মানে মোবাইলের একটা অবলোকন হচ্ছে লিমিটেশন না। আছে, লেন্সের একটা লিমিটেশন আছে, সেটা আসলে সবকিছু ধারণ করা সম্ভব না। কিন্তু আসলে ন্যাচারালি এটা অনেক বেশি বিউটিফুল। এটা বিউটিফিকেশনটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন বিউটিফিকেশন যতই হাই মানে হাই হোক, আমার কিন্তু একটা জিনিস ভালো লাগছে, বলিস কি, এই যে সাগরের গর্জন, এই শব্দ। হ্যাঁ সাগরের এই প্রতিধ্বনি বলো আর আওয়াজ বলো, শব্দ বলো, এগুলো চিরকাল মানে মুগ্ধকর, না সত্যি শ্রুতি মধুর লাগে আমার কাছে। এটা যে যে কারো হচ্ছে মন ভরিয়ে দেয় এবং বিষণ্ণতা দূর করে দেয়। আচ্ছা, আমি এখন বিষণ্ণতা মানে বিষণ্ণতা দূর করার জন্য, যদিও বিষণ্ণ আমি নই, যেহেতু একটু লং ট্রাভেলিং করে আসছি, হালকা একটু এক্সস্টেড ফিল হচ্ছে, আমি একটু সমুদ্রের হাওয়া নিয়ে আসি, কেমন? ওকে। আমি একটি অন্যরকম ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে একটা জাহাজ, এটা কোনো একটা সময় সমুদ্রে বিধ্বস্ত হলো, তারপর এটা জোয়ারে বেশি বেশি এসে এখানে এটা পতিত হলো, এবং এটা একদম মাটিতে মানে মাটির তলানিতে চলে গেল। এটা সম্ভবত নিদর্শন হিসেবে এখানেই থাকবে। তো হয়তো এটার যে মালিক তিনিও এটা দেখলে রিকল করতে পারবেন না যে এই জাহাজ তার, একদম অনেক পুরনো মানে বিধ্বস্ত জাহাজ। কিন্তু আমার মনে হয় না মানে যার এই জাহাজ সেও জানে না যে এটা এখানে এসে পতিত হলো।
অ্যাক্সিডেন্ট আসলে আজীবন অ্যাক্সিডেন্ট। উফ, আমি সুপার এক্সস্টেড। পুরো সীমানা আমি পায়ে হেঁটে মানে ভ্রমণ করে এলাম, অনেকখানি ক্লান্ত। আমরা চলে যাব আমাদের অন্য একটা দ্বীপে। আমি যতটুকু দৃশ্য আমি ধারণ করতে পেরেছি, আমি এগুলো স্টেপ বাই স্টেপ আমি ধাপে ধাপে এগুলো প্রকাশ করব। আর অনেক ক্লান্ত, আসলে অনেক ক্লান্ত। ক্লান্ত বলতে যে আমি অনেক মানে হাংরি তা না। এখানে এখানে মানে হাঁটাহাঁটির পর বা পুরো বালুচর একটু উষ্ণ, সেগুলোকে ক্রস করে পুরোটা দেখে এসে একটা অভিজ্ঞতার মানে ঝুলিটা ভারী করে মনে হলো যে দুর্বলতা মানে ক্লান্তি ভাব যতই গভীর হোক, একটু স্বস্তি তো থাকেই। স্বস্তির জন্য পৃথিবীর সবকিছু। আর একটু কান পেতে শুনলে কিন্তু সমুদ্রের যে একটা সুমধুর গর্জন, এটা কর্ণকুহরে প্রবেশ করবে। জানি না ভিডিওতে বা আমার এই রেকর্ডিং এ সেই সুমধুর সাগরের গর্জন কতটুকু শোনা যাচ্ছে, কিন্তু মানে আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক। আমি এখন চলে যাচ্ছি আমাদের স্টিমারে। এই পানিগুলো ক্রস করে আমাকে যেতে হবে। বাট আমি জানি আমার পরিবারের লোকরা এসব ভিডিও দেখে আমাকে বকাঝকা করবেন, কারণ বালুচরের একটা ব্যাপার থাকে। আমরা দূরের মানুষেরা সমুদ্র বলতে বুঝেছে ছোড়াবালি তলিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এক্সপিরিয়েন্স করলে বোঝা যায় যে একদম নাথিং ম্যাটার, নাথিং ম্যাটার। যেটাই হোক, ভিডিও আর ধারণ করবো না এই মুহূর্তে। বাট জোয়ারের যে আবির্ভাব, এগুলো অনেক আকর্ষণীয়। ভয়াবহ এবং মনোমুগ্ধকর এই দুটি অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে আসছি সোনারচর দ্বীপ থেকে। ভয়াবহ অভিজ্ঞতা বলতে আমি বলতে চাচ্ছি আমাদের নৌযানের এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের কথা। জমে থাকা বেজা ভালুর কারণে আমাদের স্টিমার দ্বীপ সংলগ্ন যেতে পারেনি, যার কারণে আমরা খানিকখানি দূরে নেমে একদম সোনারচরে গেলাম, আবার সেখান থেকে একইভাবে ফিরে এলাম। যেহেতু এই ধরনের অভিজ্ঞতার সঙ্গে আমার এই প্রথম পরিচয়, যার কারণে অন্যদের তুলনায় আমার একটু ইন্টিমিডেটিং ফিলিংসটা ছিল অনেকখানি বেশি। এমনিতেই সাগরের সুবিশাল ধেয়ে আসা যে ঢেউ, সেগুলো দেখলে আমার চরমভাবে ভয় হয়। তার মধ্যে এমন টেরিফাইং এক্সপিরিয়েন্স, ও মাই গড। যেটাই হোক, সোনারচর দ্বীপে আমরা বেশিক্ষণ ছিলাম না। যেহেতু এখানকার অ্যাকোমোডেশন ব্যবস্থা অনেক অনুন্নত, তাই এখানে বেশি সময় অতিবাহিত করাটা আমাদের জন্য নট ইমপ্রেসিভ। যার কারণে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হিসেবে আরেকটা দ্বীপকে আমরা কনসিডার করি, এবং সেই দ্বীপটার নাম হচ্ছে চর কুকুরি মুকুরি। নামটা একটু হিলেরিয়াস বটে, তবে আমরা যেহেতু এখন শুধু দর্শনার্থী, অতএব দ্বীপাঞ্চলের এসব অপরূপ জলভূমি কিংবা স্থলভূমির কাছে আমরা আমাদেরকে পুরোপুরি সমর্পণ করে রাখাটাই হচ্ছে এখন আমাদের একদম এই প্যাসিনেটিং জার্নির প্রতিপাদ্য বিষয়। তো এই চর কুকুরিমুকুরিতে কেমন ছিল আমাদের সময় যাপন এবং কেমন ছিল এক্সপিরিয়েন্স, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ অন্য ভিডিওতে আমি প্রকাশ করব। তো সেগুলো প্রকাশ করার আগে এখন পর্যন্ত আমি বলতে চাই যে জীবনকে অনেক বেশি সমৃদ্ধশালী এবং সঞ্জীবিত করার জন্য এই ধরনের অভিজ্ঞতা, এই ধরনের জার্নি একেবারে বাধ্যতামূলক।